বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর মাঠ থেকে আজ এমন এক খবর সামনে এসেছে যা ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে সেই মহা গুরুত্বপূর্ণ লড়াই হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতির খেলায় সব ওলটপালট হয়ে গেল। প্রবল বৃষ্টির কারণে এক বলও খেলা না হয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে আসল ঝড় শুরু হয় ম্যাচ বাতিলের পর, যখন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা প্রেস কনফারেন্সে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। ম্যাচ বাতিল হওয়ার পর পাকিস্তানের সেমিফাইনালের পথ এখন অনেক কঠিন। কলম্বোর ড্রেসিং রুমে বিষণ্ণতার ছায়া নেমে আসে। যখন অধিনায়ক সালমান আলী আগা মিডিয়ার সামনে এলেন, তার চোখে ছিল জল এবং মুখে ছিল চরম হতাশা। মাইক্রোফোনের সামনে তিনি নিজেকে সামলাতে পারেননি। ক্যামেরার সামনেই তাকে অঝরে কাঁদতে দেখা যায়। রুদ্ধ কণ্ঠে তিনি বলেন, আজ আমি শুধু একজন অধিনায়ক হিসেবে নয়, একজন ভেঙে পড়া মানুষ হিসেবে কথা বলছি। এই ম্যাচটির জন্য আমরা দিন-রাত পরিশ্রম করেছিলাম। আমাদের বিশ্বাস ছিল আজ আমরা জয় নিয়ে ফিরব, কিন্তু এই বৃষ্টি আমাদের সব স্বপ্ন কেড়ে নিল। কান্না ভেজা চোখে কথা বলতে বলতেই সালমান আগা এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তিনি সরাসরি বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টকে এই পরিস্থিতির জন্য কাঠগড়ায় দাঁড় করান। তার মতে, শ্রীলঙ্কায় এই সময়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা ছিল, যা সবাই জানত। সালমান অভিযোগ করেন যে ভারত ইচ্ছে করেই এই ম্যাচগুলো দুবাই বা অন্য কোনো নিরাপদ ভেন্যুতে সরাতে দেয়নি। তার দাবি, পাকিস্তান যাতে বড় টুর্নামেন্টে সমস্যায় পড়ে সেই লক্ষ্যেই নাকি এই ভেন্যুগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি একে ক্রিকেটীয় রাজনীতি বলে উল্লেখ করেছেন। সালমান আগার এই বিস্ফোরক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি সমর্থকরা যখন তাদের অধিনায়কের দুঃখে ব্যথিত, তখন ক্রিকেট বিশ্বের বড় একটা অংশ এই অভিযোগের সমালোচনা করছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে আইসিসি টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণে এককভাবে কোনো দেশের হাত থাকে না। এটি আইসিসি এবং টেকনিক্যাল কমিটির সম্মিলিত সিদ্ধান্ত। অনেকে মনে করছেন মাঠের পারফরম্যান্সের ব্যর্থতা আড়াল করতেই সালমান আগা এই ধরনের আবেগপ্রবণ ও বিতর্কিত মন্তব্য করছেন। এই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হওয়ায় পাকিস্তানের সুপার 8 এবং সেমিফাইনালের সমীকরণ এখন সুতোই ঝুলছে। এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। বন্ধুরা, পাকিস্তান অধিনায়কের এই কান্না এবং ভারতের ওপর আনা এই অভিযোগ নিয়ে আপনাদের কি মনে হয়? সত্যিই কি ভেন্যু নির্বাচনে কোনো রাজনীতি ছিল, নাকি এটি স্রেফ ভাগ্যের খেলা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেটের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।